আজকের রেসিপি কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি। বন্ধুরা, এই পদ্ধতিতে একবার কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখুন, পুর একদমই বাইরে বেরিয়ে আসবে না, সাথে খাস্তা আর ভাজার পর অনেকক্ষণ ফুলে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণে ময়দার মধ্যে দেব হাফ কাপ পরিমাণে সুজি, হাফ চামচ নুন, 1 চামচ গুঁড়ো করে নেওয়া চিনি আর দেব 3 থেকে 4 চামচ সাদা তেল। এবারে খুব ভালো করে আগে ময়াম দেব। যত ভালো ময়াম হবে কচুরি কিন্তু ততই খাস্তা হবে। ময়াম দেওয়ার পর এরকম মুঠ করে একবার দেখে নিলে বোঝা যাবে ময়দা কিন্তু খুব ভালো ময়াম হয়ে গেছে। এই সময় অল্প অল্প করে জল দেব আর ময়দা মাখতে থাকবো। পুরো ময়দা মাখা হয়ে যাওয়ার পর এবার ঠেসে নেব খুব ভালো করে দুদিক উল্টে পাল্টে ঠেসে নেব। এবার 15 মিনিটের জন্য উপরে সাদা তেল মাখিয়ে রেখে দেব। সাদা তেল দিলে ময়দার গা কিন্তু একদমই ফাটবে না আর পুরো মসৃণ থাকবে। 15 মিনিট পর কিন্তু আরও একবার ময়দাটাকে ঠেসে নেব। এবার মটরশুঁটিগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, গ্রাইন্ডার জারে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের মধ্যে দেব হাফ চামচ পরিমাণে হিং, হাফ চামচ পরিমাণে কালো জিরে আর হিংটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে লঙ্কা বাটা, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন আর সামান্য চিনি। এবার লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। এই সময় দিয়ে দেব মটরশুঁটির পেস্টটা দিয়ে দেওয়ার পর কিন্তু লো ফ্লেমে নাড়তেই থাকবো, না হলে লেগে যাওয়ার ভয় থাকবে। আর তাছাড়া মটরশুঁটির মধ্যে যে জলটা আছে সেটা লো ফ্লেমে আস্তে আস্তে এইভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে পুরটা বেলার সময় আর বেরিয়ে আসার ভয় থাকবে না। মটরশুঁটির পুরটা রেডি হয়ে গেছে আর এদিকে 15 মিনিটও হয়ে গেছে। ময়দাটাকে একবার খুব ভালো করে ঠেসে নেব দুদিক। এবার মাঝখান থেকে লেচি কেটে এইভাবে হাত দিয়ে একটু রোল করে মাঝারি আকারে লেচি কেটে নেব। সবগুলোরই এইভাবেই লেচিগুলো আগে বানিয়ে নেব। এবার এইভাবে একটা একটা করে যে দিকটা একটু গা ফাটা থাকবে সেদিকটা এইভাবে মুড়ে দেব, তাহলে বেলার সময় কিন্তু পুর বেরিয়ে আসবে না। ফাটার দিকটা নিচের দিকে মুড়ে দিতে হবে। এইভাবে আমি সবগুলো এইভাবে নিচের দিকে মুড়ে দিলাম। এবার একটা করে গুলি নেব। গুলি নিয়ে এইভাবে বাটির মতন তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব পুরটা দিয়ে এইভাবে মুড়ে নেব। মোড়ার সময় শেষের দিকে যে একটুখানি অংশ বাকি থাকে সেটা মুড়িয়ে আবার ভেতরে আটকে দেব, তাহলে বেলার সময় ওই জায়গা থেকে আর ফেটে পুর বেরিয়ে আসবে না। এইভাবে সবগুলোই একটা একটা করে ভেতরে পুর দিয়ে সুন্দরভাবে মুড়ে নিতে হবে। সবগুলোই একটা একটা করে মুড়ে নিয়েছি। এবার সামান্য তেল দিয়ে এইভাবে টেনে টেনে বেলে নেব। দেখুন একটাও কিন্তু ফেটে এতটুকু পুর বেরিয়ে আসছে না। যতই বেলা যাক বা যতই টানা যাক পুর কিন্তু একদমই বেরাবে না। আর ময়দার মধ্যে আমি যে সুজি দিয়েছি সেই সুজির জন্যই কিন্তু এটা খাস্তা আর মুচমুচে থাকবে আর অনেকক্ষণ ফুলেও থাকবে। এইভাবে একটা একটা করে সব কচুরিগুলোই আমি বেলে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, একটা একটা করে কচুরি গরম গরম ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে আর এই ফোলাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্তই থাকবে। আমি এক একটা করে সব কচুরিগুলোই ভেজে নেব আর গরম গরম পরিবেশন করব। অবশ্যই এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। মটরশুঁটির কচুরি কিন্তু একদমই পুর ফেটে বেরিয়ে আসবে না, নরম আর খাস্তাও হবে।
তাহলে এই শীতের মরশুমে একবার বানিয়ে ফেলুন এই মটরশুঁটির কচুরি। আমি আলুর তরকারি দিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।